আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পশ্চিম তীরেও প্রচন্ড মার খাচ্ছে হায়না বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের মেশিন গানের গুলিতে ঝাঁঝরা 16 হায়না। আর বোমার আঘাতে লন্ডভন্ড 6টি সামরিক যান, হতাহত অসংখ্য হায়না সেনা। পারস্য উপসাগরে আইআরজিসির যুদ্ধ জাহাজগুলি যুদ্ধের জন্য প্রস্তুত, কমান্ডার হোসেন সালামির রণহুঙ্কার। সিরিয়ার আন্দোলনের ঢেউ মিশরেও আঘাত হানতে পারে, এবার মিশরেও ধেয়ে আসছে সিরিয়া স্টাইলের বিপ্লব। আমিরাত বা সৌদি আরবে হতে যাচ্ছে ট্রাম্প পুতিনের বৈঠক, আরও যা জানালো রুশ সূত্র। বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেউ জিতবে না, যুক্তরাষ্ট্রকে ইইউর হুঁশিয়ারি। ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে 3-4 বার চেষ্টা চালালো মোদি। লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্যে ব্যাপক হট্টগোল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পশ্চিম তীরেও প্রচন্ড মার খাচ্ছে হায়না বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের মেশিন গানের গুলিতে ঝাঁঝরা 16 হায়না। আর বোমার আঘাতে লন্ডভন্ড 6টি সামরিক যান, হতাহত অসংখ্য হায়না সেনা। দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, আল-কুস ব্রিগেডের অধীনে পরিচালিত জেনিনের আল হারিথিয়া ব্রিগেড ঘোষণা করেছে যে সিলাত আল হারিথিয়া অঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে প্রতিরোধ যোদ্ধারা 16 জনের ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি দল এবং সামরিক যানবাহনগুলোর উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করে সরাসরি আঘাত হানে। গুলিতে ঝাঁঝরা পদাতিক সেনাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং পরবর্তীতে 3টি উদ্ধারকারী দল এসে নিহত ও আহত সেনাদের তুলে নিয়ে যায়। ইসরায়েলি আর্মি রেডিও বলছে, দখলদারদের একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধারা একটি সিভিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সফলভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এই যানবাহনটি অন্য একটি ইসরায়েলি বাহিনীকে সহায়তা করতে যাচ্ছিল, যারা একটি বাড়ি অবরোধ করে রেখেছিল। এই হামলায় সরাসরি আঘাত হানা হয়। এছাড়া তারা শহরে প্রবেশের পথে ইসরায়েলি যানবাহনগুলোর চলাচলের রাস্তায় বেশ কয়েকটি সিজিল এবং KJ-37 মাইন পুঁতে রেখেছিল, যার বিস্ফোরণে 6টি সামরিক যান পুরোপুরি ধ্বংস হয়। ইসরায়েলি মিডিয়ার বরাতে বলা হয়েছে, আল আকসা মার্স্টার্স ব্রিগেড তাদের পক্ষ থেকে পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযানের সময় ইসরায়েলি দখলদার বাহিনী লক্ষ্য করে ভারী মেশিন গানের গুলি বর্ষণ করে, যার ফলে রক্তাক্ত হয় আরও বেশ কয়েকজন হায়না সেনা। ব্রিগেডগুলি আরও ঘোষণা করেছে যে ফারাজ শিবিরের ভেতরে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি দখলদার পদাতিক ইউনিটের উপর একটি অ্যাম্বুশ পরিচালনা করে এবং একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস সফলভাবে বিস্ফোরণ ঘটায়। ইউনিটটিকে লক্ষ্য করে তাদের উপর গুলির একটি ভারী বর্ষণ চালায়। এমন তীব্র পাল্টা হামলার ঘটনা ঘটল যখন পশ্চিম তীরের একাধিক শহর ও শিবিরে ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা একের পর এক অভিযান পরিচালিত হচ্ছিল। এর মধ্যে রয়েছে দির শরাফ চেকপয়েন্ট থেকে নাবলুসের পশ্চিমাঞ্চলে প্রবেশ, নাবলুসের পশ্চিমে আল আইন শিবিরের আশপাশে অভিযান এবং রামাল্লার উত্তর পূর্বে কাফর মালিক গ্রামে হামলা। এদিকে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনী জেনিনে 100টি ভবন ধ্বংস করেছে। এই ব্যাপক ধ্বংসযোগ্য দখলকৃত পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানের অংশ, যার ফলে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। পারস্য উপসাগরে আইআরজিসির যুদ্ধ জাহাজগুলি যুদ্ধের জন্য প্রস্তুত, কমান্ডার হোসেন সালামির রণহুঙ্কার। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস আইআরজিসি এর কমান্ডার হোসেন সালামি বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর এবং অন্যান্য আঞ্চলিক জলসীমায় দেশের স্বার্থ রক্ষায় সশস্ত্র যুদ্ধ জাহাজ ব্যবহার করছে। ইরানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো হুমকি মুখে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বলে সোমবার এক জাতীয় সম্মেলনে ভাষণ দিয়ে মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন। তিনি আইআরজিসির বিমান, স্থল এবং নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন যে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ক্ষমতা রয়েছে, যা দেশটিকে পুরো অঞ্চলে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু করতে সক্ষম করে। সালামি
জালানি বলেন, আইআরজিসি কুডস ফোর্স উত্তেজনাকে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করেছে, যার ফলে শত্রুরা ইরানের কৌশলগত স্থান থেকে দূরে রয়েছে। তিনি ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ার কুডস ফোর্সের প্রভাবশালী ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, আমরা ইরানের সামরিক, রাজনৈতিক ও আদর্শিক শক্তির উপর জোর দিই এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরি। অনুষ্ঠানের পাশাপাশি কথা বলতে গিয়ে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী তাংসিরি বলেছেন যে ইরাক সহ প্রতিবেশী দেশগুলোর সাথে যৌথ সামরিক মহড়া আইআরজিসির এজেন্ডায় রয়েছে। কমান্ডার বলেন যে ইরান নতুন যুদ্ধ ড্রোন তৈরি করেছে, যা শীঘ্রই আইআরজিসি নৌবাহিনীতে যোগ দেবে। মিশরের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসির সরকার এখন এক অস্থির সময় পার করছে। সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর মিশরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার আন্দোলনের ঢেউ এবার মিশরেও আঘাত হানতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সিসির জন্য সিরিয়ার বিপ্লব এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইটস ইওর টার্ন হ্যাশট্যাগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ জনগণের ক্ষোভ প্রকাশ পাচ্ছে এবং সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। গত কয়েক বছর ধরে মিশরে সিসি সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত অবনতি হচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রভাব খুব সামান্যই পড়েছে। বিশেষজ্ঞদের মতে, মিশরের ইতিহাসে দেখা গেছে সরকার পতনে জনগণের ব্যাপক অংশগ্রহণই যথেষ্ট। অস্ত্রের প্রয়োজন হয় না, বরং দীর্ঘদিনের জমে থাকা খুবই বড় ভূমিকা রাখে। সিসির সরকার এতদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থন নিয়ে টিকে ছিল, তবে দেশটির ভেতরেই বিরোধী দলগুলোর শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে, যা সিসির শাসন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেবে। মিশরের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, সিরিয়ার বিপ্লবের প্রভাব এখনো বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন হলো, সিসির সরকার কি এই ঝড় সামাল দিতে পারবে, নাকি মিশরও দেখা যাবে আরেকটি ঐতিহাসিক বিপ্লব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বিবেচনা করা হচ্ছে। দুই রুশ সূত্র বিষয়টি জানায়। রাশিয়ার সঙ্গে আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল এই সূত্র দুইটি রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার ঘোষণা দিয়েছেন এবং পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন ট্রাম্প। পুতিন ও ট্রাম্পের নির্বাচনে জয়লাভের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউক্রেন ও জ্বালানি বিষয়ে আলোচনার জন্য তার সঙ্গে বৈঠকে প্রস্তুত বলেছেন। ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চললেও এর আনুষ্ঠানিকতা কবে নাগাদ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসান এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। রাশিয়ার কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোন আলাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এই ফোন আলাপের পরই এবছরের শেষ দিকে একটি শীর্ষ বৈঠক হতে পারে। তবে রুশ সূত্র দুইটি জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর হয়েছে। বিষয়টি সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এক সূত্র জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে এখনো এই ধারণার বিরোধিতা রয়েছে। কিছু কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক এবং নিরাপত্তা সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন। এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ট্রাম্প এবং পুতিন উভয়ই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। শুল্ক কার্যকর হওয়ার পর পাল্টা ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে কানাডা এবং মেক্সিকো। পাশাপাশি চীন ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। এ প্রেক্ষিতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপরও শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন তিনি ব্রিটেনের উপর তৎক্ষণাৎ কোনো শুল্ক বসাচ্ছেন না, তবে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে তা অবশ্যই ঘটবে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিলে পাল্টা শক্ত পদক্ষেপ নেবেন তারাও। ব্রাসেলসে ইইউ এর প্রধান কূটনীতিক কায়া কাল্লাস সোমবার বলেছেন, আমেরিকা আমাদের প্রয়োজন, আমাদেরও আমেরিকার প্রয়োজন, তবে ট্রাম্প যদি বাণিজ্য যুদ্ধ শুরু করেন তাতে কেউ জিতবে না। ট্রাম্পের দ্বিতীয় দফা শাসনের দ্বিতীয় সপ্তাহের শেষে এই শুল্ক ঘোষণা এলো। এই সময় যুক্তরাষ্ট্র এখনো সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধাক্কা সামলাচ্ছে। ওই দুর্ঘটনায় রাজধানীতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমান সংঘর্ষে 67 জন নিহত হয়েছেন। এছাড়া ট্রাম্প প্রশাসন সরকারের ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালানোর দায়িত্ব দিয়েছেন, যার লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার যুক্তরাষ্ট্রে পাঠান মোদি। সোমবার লোকসভায় এমন দাবি করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার এই মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। রাহুল গান্ধী দাবি করেন যদি তারা ক্ষমতায় থাকতেন তাহলে মার্কিন প্রেসিডেন্টের শপথের আমন্ত্রণ পেতে কাউকে পাঠাতেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে আমরা কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে 3-4 বার পাঠিয়ে বলতাম না দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকতো এবং এইসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসতো এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো। রাহুল গান্ধী এমন কথা বলার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আপনি এমন ভিত্তিহীন কথা বলবেন না। এদিকে ট্রাম্পের শপথের আগে যুক্তরাষ্ট্রে যান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর তিনি ট্রাম্পের শপথেও অংশ নেন। জয়শঙ্কর মূলত শপথ অনুষ্ঠানের আগে দেশটিতে সফর করায় রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যান না, সাধারণত এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দূতরাই অংশ নেন। তিনি আরো বলেন, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন এবং গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি। সূত্র এনটিটিভি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পশ্চিম তীরেও প্রচন্ড মার খাচ্ছে হায়না বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের মেশিন গানের গুলিতে ঝাঁঝরা 16 হায়না। আর বোমার আঘাতে লন্ডভন্ড 6টি সামরিক যান, হতাহত অসংখ্য হায়না সেনা। পারস্য উপসাগরে আইআরজিসির যুদ্ধ জাহাজগুলি যুদ্ধের জন্য প্রস্তুত, কমান্ডার হোসেন সালামির রণহুঙ্কার। সিরিয়ার আন্দোলনের ঢেউ মিশরেও আঘাত হানতে পারে, এবার মিশরেও ধেয়ে আসছে সিরিয়া স্টাইলের বিপ্লব। আমিরাত বা সৌদি আরবে হতে যাচ্ছে ট্রাম্প পুতিনের বৈঠক, আরো যা জানালো রুশ সূত্র। বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেউ জিতবে না, যুক্তরাষ্ট্রকে ইইউ এর হুঁশিয়ারি। ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে 3-4 বার চেষ্টা চালালো মোদি। লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্যে ব্যাপক হট্টগোল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।